18615 লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার মডিউল একসাথে 4টি ব্যাটারি ক্যাপাসিটি চেক করা যায়। তো কিভাবে এই ডিভাইসটি আমরা তৈরি করলাম পুরোপুরি প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। মডিউলের সার্কিটটি আমার হাতে, এই সার্কিটের মডেল নাম্বার হলো 586, এই মডিউলটির মডেল নাম্বার। তো এই মডিউলটির সাথে আমরা দুটি সিরামিক্স রেজিস্টার পেয়েছি 5 ওয়াটের, এবং কি আমার হাতে দেখতে পাচ্ছেন 4টি ব্যাটারি কেসিং, এবং কি এর সাথে আমরা একটি পিভিসি প্লাস্টিকের পাইপ কাটিং করে বাঁকা করে নিয়েছিলাম। এটিকে আমরা সুপারগুলো দিয়ে ভালো করে এখানে সংযোগ করে দিব। কারণ হলো আমাদের যে ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার মডিউলটি আছে সেই মডিউলটি আমরা এই পিভিসি পাইপের বোর্ডটির উপরে আমরা বসাবো, যেটি হলো আমরা এখন সংযোগ করতেছি সুপারগুলোর সাহায্যে। তো এটিকে আমরা ভালো করে সংযোগ করে দিয়েছি। এখন আমাদের যে মডিউলটি ছিল মডিউলটি এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এখানে ভালো করে আমরা সোজা করে 4টি ছিদ্র করে নিব একটি মিনি ড্রিল মেশিনের সাহায্যে। তো একে একে 2টি ছিদ্র করে নিয়েছি, এবং কি এখন আরও 2টি ছিদ্র বাকি আছে। এই 2টি করা হয়ে গেছে। এখন একটি টেস্টারের মাধ্যমে আমরা এই ছিদ্রগুলি বড় করে নিব। তো ভালো করে টেস্টারটি ধরতে হবে, ধরার পরে সুন্দর করে আস্তে আস্তে ঘোরালে প্লাস্টিকের যে কোনো জিনিস ছিদ্র করা সম্ভব। তো ভালো করে এখানে একটি ছিদ্র এবং কি পরবর্তীতে আরেকটি ছিদ্র হলে আমাদের পুরোপুরি 4টি ছিদ্র হয়ে গেছে। তো এখন আমাদের মডিউলটি এখানে চেক করে দেখব যে মডিউলটি ঠিকঠাক মতো বসছে কিনা। তো ভালোভাবে মডিউলটি বসে গেছে। তো পরবর্তীতে আমরা উল্টিয়ে ব্যাটারি কেসিংয়ে যে 4টি ব্যাটারি পিন ছিল, 8টি পিন, এটিকে ভালো করে রাং লাগিয়ে এবং কি সেটিকে আমরা প্যারালালভাবে একটি ওয়্যার ভালো করে এখানে সোল্ডারিং করে দিচ্ছি, সম্পূর্ণ প্যারালাল কানেকশন। তো এখানে ভালো করে আমরা সোল্ডারিং করে দিব। 2 সাইডে 2টি তার সুন্দর করে সোল্ডারিং করতে হবে, কারণ আমাদের যখনকার ব্যাটারি ডিসচার্জ হবে তখনকার কিন্তু তারগুলি একটু গরম হবে। তো আমাদের তারগুলি লাগানো শেষ। এখানে আমরা 2টি তার সংযোগ করে নেব প্লাস মাইনাস। তো এইখানে দেখে লাগাতে হবে আসলে আমাদের প্লাস মাইনাস কোন পাশে আছে। তো সেই অনুযায়ী আমরা ভালো করে 2টি তার এখানে সোল্ডারিং করে দিলাম। তো একে একে 2টি তার সোল্ডারিং করা হয়ে গেছে। এখান দিয়ে আমাদের আরও 2টি ছিদ্র করে নিতে হবে তার 2টি বের করার জন্য। তার জন্য আমরা প্রথমে সার্কিটটি এখানে বসিয়ে নিব। সার্কিটটি বসিয়ে নেওয়ার পরে এখানে আমরা কিছুটা সুপারগুলো লাগিয়ে নিব। তো ঠিকঠাক মতন সার্কিটটি বসে গেছে। তো এখানে কিছুটা সুপারগুলো লাগিয়ে নিচ্ছি। তো সুপারগুলো লাগানো হয়ে গেছে। তারপরে আমরা একটি ড্রিল মেশিনের সাহায্যে এখানে আমরা ছিদ্র করে নিব। তো মিনি ড্রিল মেশিনটি নিয়ে নিলাম। মিনি ড্রিল মেশিন দিয়ে 2টি ছিদ্র করে নিব। তো একে একে আমরা 2টি ছিদ্র করে নিয়েছি। তার 2টিকে এখান দিয়ে ঢুকিয়ে নিব। তো তার 2টিকে ঢুকানো হয়ে গেছে। এখানে আমাদের মাঝখানে 2টি পিন আছে, একটি হলো মাইনাস, একটি হলো প্লাস। তো 2টি পিনের সাথে 2টি তার সংযোগ করে দিব। মাইনাস তারটি সংযোগ করা হয়ে গেছে, প্লাস তারটিও সংযোগ করে দিলাম, ভালো করে টাইট দিয়ে নিয়েছি। এখন এই 2টি হলো 5 ওয়াটের সিরামিক্সের রেজিস্টার, এই 2টিকে আমরা এখানে সংযোগ করে দিব। ভালো করে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পরে এখান দিয়ে ভালো করে চাপ দিয়ে ধরে ভালোভাবে ভিতর দিকে পিনের ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপরে এই স্ক্রু 2টিকে সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে। তো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটিকে একে একে 4টি ব্যাটারি লাগিয়ে সংযোগ করে চেক করব যে আসলে আমাদের ব্যাটারিটি ঠিকঠাক মতো ডিসচার্জ হচ্ছে কিনা। তো প্রথমে একটি ব্যাটারি, তারপরে আরেকটি, এভাবে 4টি ব্যাটারি এখানে সংযোগ করে দিচ্ছি। তারপরে এটিতে পাওয়ার দেওয়ার জন্য আমাদের একটি 5 ভোল্টের চার্জার প্রয়োজন। 5 ভোল্টের চার্জারটি দিয়ে পাওয়ার দিয়ে নিলাম। তো এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের এখানে ভোল্টেজ সেট আপ করতে হবে, কত ভোল্ট পর্যন্ত আমাদের ব্যাটারিটি ডিসচার্জ হবে। তো আমরা 3 ভোল্টে সেট করে দেওয়ার পরে ওকে বাটনটি টিপ দেওয়ার পরে আমাদের ব্যাটারি ডিসচার্জ হওয়া শুরু করে দিয়েছে। এখানে 3টি এলইডি লাইট আছে। একটি উপরের যে এলইডি লাইটটি আছে এটিতে এমএস বা এম্পিয়ার বোঝায়। দ্বিতীয় যে এলইডি লাইটটি আছে আমাদের কত মিলি এম্পিয়ারে ব্যাটারিটি ডিসচার্জ হচ্ছে। যে তৃতীয় যে এলইডি লাইটটি আছে সেটিতে আমাদের ব্যাটারি ভোল্টেজ বর্তমানে কত আছে। তবে এখানে একটা বিষয় আছে, আসলে আপনাদের এখানে 4টি ব্যাটারি কিন্তু একসাথে ক্যাপাসিটি চেক করলে কিন্তু একই রেজাল্ট দেখাবে। 4টি মিলে আমাদের ব্যাটারিগুলি কত এমএস আছে, কিন্তু আপনারা সিঙ্গেলভাবে চেক করলে বুঝতে পারবেন আপনাদের প্রতিটা ব্যাটারিতে কত এমএস আছে, সেটাই বোঝাতে চাচ্ছি। কারণ প্রতিটা ব্যাটারি এমএস কিন্তু আলাদা আলাদা হয়। আমরা যে নতুন বা পুরাতন ব্যাটারি কিনে থাকি প্রত্যেকটা ব্যাটারি এমএস আলাদা হয়। সেক্ষেত্রে আপনারা একসাথে পাওয়ার ব্যাংক তৈরি করলে এইভাবে চেক করতে পারেন। তো এখন আপনাদের বলি যে আমাদের ব্যাটারি এমএস পেলাম মাত্র 1800 এমএস 2টি ব্যাটারি মিলে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।